প্রথমে আমি সর্ষের তেলটা গরম করে নিয়েছি, আর এই আর মাছ ভাজবো তার আগে আমি তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম, আর এমনিতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তা আর মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম। সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমার বেটে রাখা মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো এটাকে আমি একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা তো আমি অল্প দিয়েছি, একটু কালার হবে তো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। প্রায় তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটুকু ঝোল রাখবো সেইভাবে জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে আসা অবধি আমি একটু অপেক্ষা করি। আর যারা তোমরা দুটো কাঁচা লঙ্কা যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলে পিসিমণির রান্নাঘর আছে, সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্ট করবো, পারলে সাবস্ক্রাইবার করে নিও। আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাও। কিছুটা ধনেপাতা কুচোনো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি তরকারিটা নামিয়ে দেবো। প্রায় আমার হয়ে গেছে, এবং গ্যাসটা বন্ধ করে দিই। আর দেখো তরকারিটা কেমন হয়েছে, দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা বানিয়ে তো খাও। তো একবার খেয়ে ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে।